আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের আখি গ্যালারি। খুশির একটা সংবাদ শোনাই, সেটা হলো কারো রিকোয়েস্ট পেলে আসলে অনেক ভালো লাগে। আমাদের একটা দি ভাই আর একটা বোন, দুজন আমাকে রিকোয়েস্ট করেছে দু রকমের। কালকে দেখেছিলে আমি একটা শীতের একটা অসহায় মানুষের জন্য একটা ভিডিও দিয়েছিলাম, সেটার জন্য কনক দি ভাই, কনক ব্লগ, সে রিকোয়েস্ট করেছে সেই ধরনের ভিডিও আরও দেখতে চায়। আলহামদুলিল্লাহ, কারণ হয়তো এগুলো দেখলে অনেকের মনে মায়া জন্মাতে পারে, হয়তো গরিব দুঃখীদের পাশে থাকতে পারে। আমি এইসব চিন্তাগুলো এই জন্য করি। আর দ্বিতীয়টা হলো, আমি তোমাদের সাথে আইডিটা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। সে আমেরিকাতে আছে, নিউ জার্জিতে। সে বলেছে আপু গান কন্টিনিউ করেন। তা আমি চেষ্টা করব প্রথম আমার কনক দি ভাইয়ের রিকোয়েস্টটা রাখার জন্য, তারপরে একটা যে প্রিমিয়াম দেই সেখানে চেষ্টা করব আমি সেই আপুটার, যিনি আমেরিকায় আছেন, তার অনুরোধ, অর্থাৎ গানের অনুরোধ রাখার জন্য। তাহলে আজকে সেই ধরনের একটা অভাবী পরিবারের একটা ভিডিও তুলে ধরি। আমি আমার মতো চেষ্টা করি, আমি তো অভিনেত্রী না। অভিনেত্রীরা হচ্ছে অভিনয়, মানে কান্নার ছলে অভিনয় করে, আর কিছু কিছু মানুষ অভিনয়ের ছলে কান্না করে বুকটাকে পাতলা করার চেষ্টা করে। যাই হোক, তাহলে চলো আমরা আজকে সেই নাটিকায় চলে যাই। নাটিকার নাম কি দিব সব তোমরা জানতে পারবে, আর দেরি নয়। ভাইসান রে ভাইসান, ক্যারে কিতা হইছে? এরম করতাছুন ক্যারে? মায়ু গো মায়ু, তোমার মাথার কি কোনো চিন্তা আছে কোনো? 5 মাসটা মাইয়া বিয়া দিমু কেমনে? এই চিন্তায় আমার মাথা ঠিক নাই গো জামাল মাস্টার। জামাল মাস্টার, তোমার মাথার চিন্তা আছে কোনো? 5টা মাইয়া বিয়া দিমু কেমনে, হেডা চিন্তা কইরা মাথাটা খালি ঘুরায়। ক্যারে গো? মাইয়া গুণ কি আমার একলা, তোমার না? খালি তো মায়া দেখাও। ও আল্লাহ, ও খোদা, ক্যারে যে আমি জামাল মাস্টারে বিয়ে করছিলাম। যদি হারে বিয়া না কইরা একটা ধনী মানুষ বিয়া করতাম, তাইলে আজকে আমার কপালটা এরম হইতো না। 5টা মাইয়া আল্লাহ আমারে দিছে, রানু, বিথি, আলো, কেয়া, লিলি। 5টা মাই ওই বিয়ার লায়ক হয়ে গেছে। কই না আপনারা? চিন্তা আমি করতাম নাকি আমার পাড়া প্রতিবেশী করব? আর কি কইতাম ঠিক বুঝতে পারতাছি না। 5টা মাইয়া ডাঙ্গো রয়ে গেছে। ক্যারে চিন্তা করতাম না কসাই? না আছে আমগো অর্থ সম্পদ, না আছে বড় বড় আত্মীয়। এই 5টা মাইয়ারে বিয়া দিমু কেমনে? আমার চিন্তা করতে গেলি মাথাটা ঘুরতে তাহে, বুঝছইন? আহারে জামাল মাস্টার, তোমার লইয়া যে আমি কই যামো আমি ঠিক কইতে পারতাছি না। ক্যারে যে আল্লাহ আমার কপালে তোমারে দিল। কোনো রাও করো না, যত কথাই কই একবারে নিঃশব্দে থাও, কথা পর্যন্ত কও না। ক্যারে গো? আমার এই মাথাটা তার কত চিন্তা লইতাম, ক দেখি একটু। আম্মা, চিন্তা করিন না যে আমরা 5টা বোন, রানু আফা, আমি, বিথি, আলো, কেয়া, লিলি, আমরা হকগুলি মিলে চাকরি করবাম। তাইলে আমগো আর কোনো দুঃখ কষ্ট থাকতো না। বিয়া লইয়া তো মাথা গরম করো না আম্মা। দেখবা আল্লাহর রহমতে এক সময় আমগো প্রত্যেকের বিয়া হইব, তখন তোমরা কার কাছে থাকবা? 5টা মাইয়া তোমার। আমার আব্বাই তুমি যার কাছে মন চায় হের কাছেই থাকবা। এত চিন্তা করো না আম্মা। আর আম্মা, আব্বার এত বকুন না যে, আব্বা কত নিরীহ মানুষ। আব্বার টাকা পয়সা বেশি না, স্কুল মাস্টার আসছিল, সৎ মানুষ আসছিল, কিন্তু আব্বাই তো মেলা বালা মানুষ। আম্মা, আপনি যত বকা দেন, দেখেন না আব্বাই কেমন কইরা সাইয়া থাহে। ক্যারে জানেন, আব্বাই সংসারটারে অনেক ভালোবাসে, পয়সা দিতে পারে না, এর জন্য আপনি যত বকা দেন আব্বাই কইলাম চুপ কইরা থাহে, একটা কথারও জবাব দেয় না। আমরা আব্বারে অনেক ভালোবাসি আম্মা। ও বাইশান রে, বিথি একেবারে ব্যাগ উদ্ধার করে হালবাম। ওই মাইয়া, আজ পর্যন্ত সংসারে একটা উপকার করছস?
আর বাফের তো গুনগান গাইতেছস, ক্যারে গাইতি না? বাফে হইতেছে একটা মিসকা শয়তান, চুপ করে তা হেরা দিন। যত কষ্ট যত কিছু এই আমার ক্যারে গোমা, আমি কি তো করে জন্ম দিয়া ভুল করছি? আর বিথি, তোরা তো মাতাব্বরির কথা আমার ভাল লাগে না। তুই খবিরের লগে বিয়াত রাজি হবি, এই রয়েছে আমার শেষ কথা। রানুর লিগা যেমন আমি ঠিক করে রাখছি, রাহাতের লগে রানুর বিয়া হইব, যত কিছুই হোক বিয়া হইবই, দেখিস তোরা। আর তুই খবিরের লগে বিয়াত রাজি হবি। মুখ কালা করলে কাম হইতো না, বিয়াত রাজি অন লাগবো। মায়ো গো মায়ো, এই সংসারটা তাইয়া অভাব 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 সেইটা তো আছেই। এখন আবার 5টা মাইয়াই বড় হইয়া গেছস। আমি আসলে বাইবা পাই না কেরে, কেমনে আমি তোগরে কিভাবে তোগরে একটা জায়গা থানথির করবাম। মাথাটা খালি করে, ও খোদা, ও আল্লাহ, তুমি একটু সালমা বিবির দিকে তাকাইয়া দেখতে পারো না? ও খোদা, আমার কপালের পোড়া করছো ক্যারে গো। খোদা, তুমি একটু সালমা বিবির ডাকটা শুনতে পারো না? ওই দেখো একটু কথা শুরু করছে, বিথি বেগম চলিয়া যাইতাছে। জামাল মাস্টার কত আর কইবা, হাঙ্গেটা জীবন চুপ করে থাকুন ক্যারে। ক্যারে আমি যে এই সংসারটায় জামাল মাস্টারের বিয়া করছিলাম, ও আল্লাহ, ও খোদা, তুমি কনে আসো? রানুর বিয়া ঠিক করতে 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 আমার মাথাটাই পাগল হয়ে গেছে। যাক আল্লাহ, তোমার দরবারে শুকুর, আলহামদুলিল্লাহ। কে রে? আল্লাহ, ও খোদা, বড় লোক একটা পোলার লগে, রাহাতের লগে আমি রানুর বিয়া ঠিক করছি। আর বিতির লগে আমি বিয়া ঠিক করছি কবিরের। কারণ কবিরের বাড়িতে আমরা এত বছর আসছিলাম, কবিরের বাপে আমগর এই বাড়িটা দান করছিল, কিন্তু কবির এখনই বাড়িটা দাবি করতেছে। তো কইছে যদি আমার একটা মাইয়া বিয়া দেয় তাইলে এই বাড়ি হাই নিত না। আপনারাই কই, আমি সালবা বেগম এখন কই যাইবাম? এই বিথিরে কইতে আসি, বিথিরে আজি হয় না, কি করবাম আমি বুঝতেছি না। ও খোদা, ও আল্লাহ, একটু বুদ্ধি সালমা বেগম মাথার দেও। যদি বিথি রাজি না ওই হয় তো আর কি করুম? আলোর এই দিয়ে দিব, বাইক তো থাউন লাগবো, আমগো তো মাথা গুজনের কোনো ঠাই নাই। ক্যারে গো আল্লাহ, হাঙ্গে জীবনটাই পরীক্ষা লইলা। মা তুমি মন খারাপ করো না, তোমার মাইয়া লিলি আছে না, দেখবা একদিন লিলি কত বড় নায়িকা হয়ে যাবে। তখন লিলির নাম নিয়েই তোমরা চলতে পারবা। আলু আফাই কি কইল, ওই রানু আফাই, বিথি আফাই, এগুলি কি কইল, এটির কথা আর কইও না। আম্মা হকগলে একদিকে চলিয়া গেল, আমি তোমার সাথে আছি, আমি তোমার ছোট মাইয়া লিলি। তুমি তো জানো আমি কত সুন্দর অভিনয় করি। অলরেডি আমি অভিনয়ের জন্য ডাক পাইয়া গেছি, খালি আমার একটু অভিনয় করতে দাও, হের বাদে দেখবা আমার নামেই তোমাকে সংসার চলবে। বুঝছো আম্মা? হ্যাঁ আম্মা, জানি তো তুমি আমার হকগোল থেকে বেশি ভালোবাসো। কি কইলা আম্মা? তুমি তোমার বিয়ার গহনারি সব আমারে দিবা? হাসা কইছো আম্মা? কবে আমারে বিয়া দিবা? এখনো তো একটারও বিয়া দিতে পারো নাই, আর আমি তো সবাই ছোট। আম্মা আমার একটা ভালো দিকে বিয়া দিয়ে দিও, বুঝছো? তো আমার কিন্তু নায়ক ওয়াসিমের অনেক বেশি পছন্দ আম্মা। যদি নায়ক ওয়াসিমের সঙ্গে বিয়া হয় তাইলে আমি যে কি খুশি ওমু আম্মা। না আম্মা, আমার মেকআপ করার সময় হয়ে গেছে, শুটিংয়ে যাইতে হইব তো, ডাক পড়ছে। প্রথম দিনই যদি দেরি করে ফেলাই তাহলে তো আমার সিনেমার থেকে বাদ দিয়া দিব। কি কইতাছো, বিথিয়া আমার লগে যাইব? বিথিয়া পরে আমি পছন্দ করি না তোমার মতো, কিন্তু কি আর করা, তুমি দিতে আসছো সাথে। আব্বাই মাইক্রো ঠিক করে দিচ্ছে। তাইলে আমি যাই, আমি গিয়ে একটু মেকআপ করে রেডি হই, আর বিথিয়া পরে রেডি হইতে
বাবাই মা, ওরে আমার কইলজার বড়ুরা। লিলি মা, যা তাড়াতাড়ি করে রেডিও, নাইলে কলম গিয়ে শুটিং পাইতি না। আর ও বিথি, শুনছস? তুইও রেডিও, লিলির লোকে যাওন লাগবো। আর মায়ু গো মায়ু, আমার বিদ্যার জাহাজ আইসুন আলো বেগম, যার রাতের থেকে বই কখনো থুইতে দেখি না। ওই আলো ঘরও যা, এত ফাঁকা ফাঁকা কথা বলতে হইব না। বাবারে বাবা, কে রে গো, এত মুরব্বী হয়ে গেছস? বাইশান রে বাইশান, তোকে কথা শুনলে, তোকে উপদেশ শুনলে আমার একদম ভালো লাগে না। আমি সালমা বেগম একাই 100, তোকে সব ডিরে আমি বালা বালা করে বিয়া দিয়া সারুম, বুঝলেন? আর লিলিমা, তাড়াতাড়ি করে বাইর। কে রে জানোস তো, প্রথম দিন যদি দেরি করস তাইলে তোরে সিনেমার থেকে বাদ দিয়া দিব। হ মা, যা, মাইক্রো বাইরে খারাইয়া দিচ্ছে, যাই মাইক্রো 2টা যা শুটিং কর। মারে কইলাম ফোন দিস। আম্মা, আমি তো তোমার বড় মাইয়া, তুমি তো আমার অনেক ভালোবাসো। রানু কইতে তুমি পাগল আম্মা। আমি তোমার একটা অনুরোধ করি আম্মা, তুমি বিথিরে কবির ভাইয়ের লোকে বিয়া দিও না। কেন জানো তো, বিথি কবির বাইরে পছন্দ করে না আম্মা। তোমার বড় মায়ের কথাটা রাখো। আর তুমি আমারে যেহেনে বিয়ে দিতে কও, আমি রাজি হব, কিন্তু বিথিরে তুমি কবির ভাইয়ের দ্বারে বিয়া দিও না আম্মা। ও মা, রাগ করো না, কথাটা একটু শোনো। দেহই না আপনারা, আরেকজন আইছে, আমার বড় মাইয়া রানু। স্বভাব চরিত্রে একেবারে ঠান্ডা মানুষ, কিন্তু আইজগা প্রতিবাদ করতে হয়েছে। কার লেগা? বিথির লেগা। যে বিথির জন্য আমার যত অশান্তি, বিথিরে যাতে আমি কবিরের লগে বিয়া না দিই। এই রানু, কান খুললা হুইন্না রাখ। যদি বিথি এই বিয়ার কোনো উল্টা পাল্টা করে, এই দেখ আমারও তো বিষের বোতল দেখছস, খাইয়াল বাম করাম, খাইয়াল বাম একার মরে যাইবাম, আইজ গিয়ে মরে যাইবাম। এ জীবন আমি আর রাখতাম না। রাখতাম কে রে? একটা পোলা পাই না, আমার কথা শুনে না। তারারে যদি কই আমি এইটা, তারা বুঝে ওইটা। তারা বাপের লেগা সবটি পাগল। তা আমি যে মায় তোর লেগা জীবনটা দিয়ালাই, এটার কি কোনো দাম নাই? বিথিরে জিগাইস বিথি রাজি কিনা, নাইলে হেসা হেসা কইলাম আমি এই বিষ খাইয়ালবাম, এই বিষ খাইয়ালবাম, খাইয়া এরপর একবার মরে যাইবাম। বলছি না বলে